नमस्कार, आमी सोमा। आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक स्वागत जानाई। आशा करछि तोमरा सकलेई अनेक भालो आछो। आज बुधबार और एखन बाजे सकाल 6टा। एखन थेकेई तोमादेरके साथे निये एकटा निउ ब्लग शुरू करलाम। तो सकाले एकटू हाঁটতে গিয়েছিলাম और এই মাত্র এলাম। সবে মাত্র এসে ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ছাদে চলে এলাম আর হাতে করে কিছু জামা কাপড় আনলাম। এগুলো কালকে কাজ। তো এখন দেখছি মানে রোদটা তেমন জোর নেই, তো একদিনে কাপড় জামাগুলো শুকোচ্ছে না। তো কালকে দিয়েছিলাম, আজকে সামান্য একটু একটু ভিজে আছে। তো ভাবলাম আজকে রোদটাও একটু খাইয়ে নেব, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। পুরো ছাদটা আমার ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেল। দিয়ে এক জায়গায় জড়ো করে নেব। জড়ো করে নিয়ে এগুলো এখান থেকে সব তুলে নেব। এগুলো তুলে সোজা ডাস্টবিনেই ফেলি। তো কোথায় এদিক ওদিক ফেলবো, আর এদিক ওদিক ফেলাটা উচিত নয়। নিজেদের চারপাশটা নিজেরা যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ওটা নিজেদের পক্ষে ভালো। তো ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দেওয়ার পর এবার কাপড় জামাগুলো সব এক এক করে মেলে দেব। ঘরটা ঝাড়ু মেরে বাইরে পর্যন্ত মুছে নিলাম। বাকি ছিল বাসনগুলো মাজা। তো এই কাজটাও আমার হয়ে গেল। তো এবার আমি সকালের টিফিন বানিয়ে নেব সোনাদের জন্য। আর এই যে দুধটা গরম করতে বসিয়ে দিয়ে এক গামলির মতো চিড়ে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নেব। আর আজ আমার সোনামা একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল। আমি মানে হাঁটতে থেকে এসেছি, দিয়ে দরজাটা খুলেছি, আওয়াজ শুনে উঠে গেছে। আগে আগে উঠে গিয়ে যে আমায় বিরক্তই করছে। দেখছো চিড়েগুলো কিছুতেই ধুতে দিচ্ছে না, ও ধোবে ওগুলো। চিড়েগুলো ধুয়ে নিয়ে এসে দুটো পেঁয়াজ নিয়ে নিলাম, আর সাথে ধনিয়া পাতা আর কারি পাতা আর দুটো তিনটে মতন কাঁচা লঙ্কা। তো আর একদিন তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম। এটার নাম পোহে। এটা মহারাষ্ট্রের একটা বিখ্যাত নাস্তা। তো পোহেটা এখানে এসে আমি বানানো শিখেছি। প্রথম প্রথম খেতে অতটা ভালো লাগতো না, কিন্তু এখন বেশ মজার লাগে। আর আমার সোনারাও এটা খেতে বেশ পছন্দ করে। তো আজ এটাই বানিয়ে নেব। তো তার জন্য এসে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেলে দিয়ে দিলাম বাদাম। তো দু মুঠো মতো বাদাম দিলাম, আর বাদামগুলো বেশ ভালো করে একটু ভেজে নেব। তো বাদামগুলো আমার এই যে ভাজাও হয়ে গেল। তো এবার তুলে নেব। আর আজ আমি ঝাঁঝরিটা আমার সোনা মায়ের খেলনাপাতির ঝাঁঝরি ব্যবহার করছি। খেলনাপাতি খেলে এদিক ওদিক ফেলে রাখি, আর আমি কি করি ওগুলো মেজে চামচের সাথে রেখে দিই। তো আজ হঠাৎ করে মানে মনে হলো যে এই বাদামগুলো এই ছোটো ঝাঁঝরিটা করে তুললে বেশ ভালো হবে, তাই ওটা ব্যবহার করলাম। বাদামগুলো ভেজে তুলে নিয়ে একটু সর্ষে দিলাম। সর্ষে কিংবা জিরে দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই চলে, কিন্তু আমি সর্ষেটাই দিই, কারণ এদিকের হোটেলগুলোতে আমি পোহে খেয়ে দেখেছি এখানে সর্ষে ওটা ব্যবহার করে, তাই আমিও সর্ষেটাই দিই। তো এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে কিছু ধনিয়া পাতা আর কিছু কারি পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। তো তারপরে এসে চিড়েগুলো সব দিয়ে দিলাম ওর মধ্যে। এতে যা যা মশলা দিয়েছি দেখিয়েছি, কিন্তু বলতে ভুলে গেছি। এতে আমি নুন দিলাম, হলুদ আর জিরে গুঁড়ো। এতে লঙ্কা গুঁড়ো দেয় না, মোটেও ভালো লাগে না দিলে। তো সামান্য একটু নেড়ে ছেড়ে নিলাম, দিয়েছে গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার পোহে পুরো রেডি হয়ে গেছে। এবার সোনাদেরকে টিফিনে প্যাক করে দেব। সোনাদেরকে স্কুল পাঠিয়ে স্নান টান করে যে আমি এবার পুজো দেব। আর এই তুলসী গাছের এখানটা না প্রদীপ দেওয়া হয়, তো আর প্রদীপ থেকে তেল পড়ে পড়ে আবার এখানে ধুলো পড়ে পড়ে যেন কেমন কালো হয়ে গেছে। তো দেখতে খুব খারাপ লাগছে। আর আজ পরিষ্কার করব কাল পরিষ্কার করব করে করা হচ্ছিল না। তো কাল বৃহস্পতিবার, তাই ভাবলাম কালকে করার থেকে আজকেই করে রাখি, কাজটা কালকের অনেকটা কমে যাবে। পরিষ্কার করে গিয়ে ঘরের পুজো সেরে তুলসী তলায় একটা ধূপ দিয়ে গেলাম। তো আজকে ফুল নেই গাছে, আর কেনাও হয়নি, তাই একটা ফুল দেওয়া হলো না। শীত পড়ে থেকে গাছগুলোয় তেমন ফুল ফুটছে না।
এখন সকাল 10টা মতো বাজবে। তো অনেক দিন পর দুজন মিলে একসঙ্গে সকালের নাস্তাটা আজকে খাচ্ছি। তো চা করেছিলাম আর সাথে পোহে তো ছিল, বানালাম, তোমরা দেখলে। তো এই দুটোই খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে চায়ের বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, চায়ের কাপগুলো যে ধুয়ে গুছিয়ে নিচ্ছি। তো তখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখালাম, কিন্তু বললাম না যে জিনিসটা কিসের জন্য ওই দুধটা আমি ওই ছোট্ট কৌটোটার মধ্যে ঢাললাম। তো দেখলে একটা কাপ থেকে একটা ছোট্ট কৌটোর মধ্যে আমি দুধটা ঢাললাম, কিন্তু আর বলা হলো না যে কিসের জন্য ঢাললাম। তো তখন আমি মন্দিরে যাচ্ছিলাম, আর মন্দিরে যাওয়ার সময় ওই যে ছোট কৌটোটার মধ্যে করে দুধটা নিয়ে যায়, তাই ছোট্ট কৌটোটায় দুধটা ঢেলে নিলাম। তো এখন 12টা মতো বাজবে, আর এই যে রান্না করছি। তো আমি করছি না রান্নাটা তো আমাদের দাদাভাই করছে, আমি একটু হেল্প করে দিচ্ছি। হঠাৎ করে আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে, তো এর জন্য আজকে তোমাদের দাদাভাই বলল রান্নাটা আমি করছি। তো অনেকক্ষণ ধরে আমাকে একটু রেস্ট নিতে বলছে, কিন্তু রান্নাঘরে কোথায় কি আছে ও কিছুই খুঁজে পাবে না, তাই সব কিছু হাতের গোড়ায় রেখে একটু রেস্ট নেব। তো আজ আবার বুধবার, তো ওরও কাজের ছুটি। বুধবারে হাফবেলা যায় কাজে, হাফবেলার পর থেকে ছুটি। আমার শরীরটা খারাপ লাগছে বলে আজকে আর যাইনি কাজে, তো সকাল থেকে ঘরে আছে। শরীর খারাপ বলতে জ্বর জ্বালা না, মাথাটা খুব ঘুরছে আর গা হাতটা যেন কেমন কাঁপছিল, একটু কেমনই লাগছে, কিন্তু আমিও রেস্ট নেবার পাত্রী নই। কখন থেকে আমার সমানে বলে যাচ্ছে একটু গিয়ে শুকে যাও, কিন্তু আমিও এটা হয়ে যাক তারপরে যাব, এটা হয়ে যাক তারপরে যাব করে এখানেই দাঁড়িয়েছিলাম। এখন 3টে বাজছে, আর আমার সোনারা স্কুল থেকে এসে এই যে রেডি হয়ে খেয়ে দিয়ে আবার টিউশনে যাচ্ছে। তো সেই রান্নার পর থেকে আর কিছু শেয়ার করতে পারলাম না। ভাতটা নামিয়ে দিয়ে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম, তাই কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, ভিডিও করা হয়নি। এখন সন্ধে 6:30 বাজছে, আর সন্ধেটা দিয়ে দিলাম। সন্ধে দিয়ে যে মেয়েকে রেডি করে দিচ্ছি। আজ দুজনা মিলে, দু ভাই বোনে মিলে বন্ধুর জন্মদিনে যাবে, তো তাই এখন একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর আমার ছেলে রেডি হয়ে যে দাঁড়িয়ে আছে, ওর তো প্যান্ট জামাটা পরবে আর একটু চুল আঁচড়াবে, হয়ে যায় দেরি, হয়তো মেয়েদেরই। এখন আমার শরীরটা একটু বেশ ভালো আছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, বেশ ঘন্টাখানেক শুয়েছিলাম। মনে হয় ভালো করে ঘুম হচ্ছে না, তাই এরকম হলো, কারণ 12টা 1টা বেজে যায় আমাদের শুতে। আবার সকালবেলা 5টায় উঠে হাঁটতে যাই, তাহলে চিন্তা করো তো মাত্র ক ঘন্টা ঘুমোতে পাই। আর দুপুরে খুব একটা ঘুমোই না, আজকে শরীরটা খারাপ লাগছিল বলে শুয়ে ঘুমিয়ে গেছিলাম ঘন্টা 2। আর এই তো আমার মেয়ে রেডি হয়ে এই যে পাপার সাথে চলে যাচ্ছে, ওর পাপা ছেড়ে দিয়ে আসবে। তো কত আদর মায়ের উপর, কত আদর আসছে, কারণ মাকে ঘরে রেখে যাচ্ছে বলে। সোনাদেরকে জন্মদিন বাড়ি ছেড়ে দিয়ে এসে যে মুড়ি মাখছে তোমাদের দাদাভাই। আমরা দুজন মিলে মুড়ি খাবো। দুপুরের মাংস রান্না হয়েছিল, তো ওই আলু ঝোল দিয়েই মুড়ি মাখছে। তো এই মুড়িটাও আমাকে মেখে খাওয়াচ্ছে। আজ সারাদিন ভালোই রেস্ট পেয়ে গেলাম। মাঝে মাঝে এরকম একটু ছুটি পেতে বেশ ভালোই লাগে। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও।